দল থেকে দেওয়া হয়নি মনোনয়ন। এরপর তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। কিন্তু তারপর আসে আরেক ধাক্কা, এবার সোজা দল থেকে বহিষ্কার। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আর ঠিক সেই দিনই রুমিন ফারহানা সহ বিএনপির আরো হেভিওয়েট 9 নেতাকর্মীর বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে গিয়েছে বিএনপি। গতকাল সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। প্রিয় দর্শক, অন্যদের কথা বাদ দিলেও প্রসঙ্গ থেকে যায় রুমিন ফারহানার। অনেকেই তো বলছেন বিএনপির হাল ধরার জন্য অথবা বিএনপির পক্ষে কথা বলার জন্য যখন কেউ ছিল না তখন একাই বিএনপির হয়ে কথা বলেছিলেন রুমিন ফারহানা, অথচ তাকে দেওয়া হয়নি মনোনয়ন। এই কাজটা কিন্তু মুঠেও ঠিক করেনি বিএনপি। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? রুমিন ফারহানার সাথে যা হয়েছে সেটা কি উচিত নাকি অনুচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।